নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সাধারণ মানুষের জন্য আরও একটু স্বস্তির খবর সামনে চলে এসেছে, কারণ শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস দুধ খুচরো বাজার আবারও সস্তা হওয়ার জন্য স্বস্তির খবর সামনে আসছে। এবং যে জুন মাস আমরা পার করে এসেছি, সেখানেই মুদ্রাস্ফীতির হার কিন্তু কমে গিয়েছে 2.1%। আবারও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে গেল, খুচরো বাজারে সস্তা হয়ে গেল খাদ্যদ্রব্য। এবং সোমবার দিন অর্থাৎ গতকাল 14 জুলাই পরিসংখ্যান দিয়ে সেই খবর প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী সরকারের দাবি যে চলতি বছরের জুনে উপভোক্তা মূল্য সূচক বা সিপিআই, যেটি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেখানে ভিত্তি করে খুচরো মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে 2.1%। আর 2019 সালের জানুয়ারির পর যেটা ছিল সর্বনিম্ন রেট। এবং এদিন খুচরো ও পাইকারি মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিবৃতি দিয়েছে পরিসংখ্যানের এবং কর্মসূচি বাস্তবায়ন যে মন্ত্রক রয়েছে সেখান থেকে। এবং সেখান থেকে বলা হয়েছে যে এবছরের মে মাসের তুলনায় জুন মাসে সিপিআই কমেছে 72 বেসিস পয়েন্ট। ফলে খুচরো মুদ্রাস্ফীতির হার 2.1% নেমে গিয়েছে। গত মে মাসে সিপিআই ভিত্তিক এই মুদ্রাস্ফীতির হার ছিল 2.82%। আর 2024 সালের জুন মাসে মূল্যবৃদ্ধির সূচক দাঁড়িয়েছিল 5.08%। এবং উল্লেখ্য বিষয় এটি যে 2019 সালের জানুয়ারিতে সিপিআই ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল সর্বনিম্ন। ওই সময় সূচক 1.8%-এ কিন্তু গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এবং ওই সময় সেই যে শতাংশ সেটি পুরো থেমে গিয়েছিল। পরবর্তী 6 বছরে আরও কখনোই মুদ্রাস্ফীতির হারকে এতটা নিচে নামতে দেখা যায়নি। এর জন্য শাকসবজি, ডাল, চাল ইত্যাদি যাবতীয় খাদ্যদ্রব্য, মাছ মাংস, শস্যজাতীয় খাবার, চিনি ও মিষ্টি এবং দুধ বা দুগ্ধজাত যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোকে সস্তা হওয়াকে কিন্তু দায়ী করছে পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক সেই দপ্তর। খুচরো যে মুদ্রাস্ফীতি এর পাশাপাশি পাইকারি উপভোক্তা সূচকেও নিম্নমুখী হতে দেখা গিয়েছে। গত জুন মাসে এটি -0.13%-এ নেমে গিয়েছিল। শেষে 21 মাসের নিরিখে যেটি সর্বনিম্ন ছিল, অর্থাৎ শেষ 21 মাস বা প্রায় 1.5 মাস হয়ে গিয়ে আরও বেশি, যেটি 2 বছরের কাছাকাছি, সেই হিসাবে কিন্তু এটি সর্বনিম্ন ছিল। এবং 2023 সালের যে অক্টোবর, সেই অক্টোবরের পর আর কখনোই পাইকারি মুদ্রাস্ফীতির সূচক আর কখনোই এতটা নামেনি বলে জানিয়ে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রক থেকে। অর্থাৎ এই যে খবর সামনে এসেছে, যেখানে সাধারণ মানুষের জন্য কিন্তু আরও একটা স্বস্তির খবর, কারণ দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্র সাধারণ মানুষের প্রয়োজন পড়ে, সেই সমস্ত খাদ্যদ্রব্যে কিন্তু আরও সস্তা হওয়ার একটি কিন্তু স্বস্তির খবর সামনে চলে এসেছে, যা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই খবর কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষের কিন্তু অনেকটাই যে কষ্ট সেটাকে কম করবে, বা তাদের যে খরচার হার সেটি যে কমবে তা কিন্তু একেবারে হরপ করে বলা যেতে পারে। তো বন্ধু, আপডেট ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।